হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আমরা আজকে টোটাল একটা বছরে যে সকল ইম্পর্টেন্ট ডেইজ আছে সেই ডেগুলো কী জন্য ইম্পর্টেন্ট এবং 2021-এর রেসপেক্টে সেই যে ডে যেটা সেলিব্রেট করা হচ্ছে তার থিম কী সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আর তার সাথে আমরা কিছু স্ট্র্যাটেজিকেও ডিসকাস করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমে রয়েছে জানুয়ারি মাস সম্পর্কে। তো জানুয়ারি মাসে ফার্স্ট জানুয়ারিতে কী সেলিব্রেট করা হয় সেটা হচ্ছে গ্লোবাল ফ্যামিলি ডে আর ডিআরডিও ফাউন্ডেশন ডে। এই ডিআরডিও কবে স্টাবলিশড হয়েছিল বা কবে ফাউন্ডেড হয়েছিল সেটা হচ্ছে 1958 সালে। ঠিক আছে? আচ্ছা, 4th জানুয়ারি এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্রেইলি ডে। ব্রেইলি কি? যে যারা চোখে দেখতে পান না তাদেরকে পড়ার জন্য, তাদের শিক্ষাদানের জন্য এই ব্রেইল একটা মেথড, এটাতে শিক্ষাদান করা হয়। এই পদ্ধতিকে আবিষ্কার করেন লুইস ব্রেইলি। ওকে? আচ্ছা, 6th জানুয়ারি হচ্ছে ন্যাশনাল টেকনোলজি ডে। 9th জানুয়ারি হচ্ছে এনআরআই ডে, যেটাকে বলা হয় প্রবাসী ভারতীয় দিবস। দেখো লেখা আছে প্রবাসী ভারতীয় দিবস। নেক্সট 10th জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে। 12th জানুয়ারি যেটা স্বামী বিবেকানন্দের জন্মদিন, এই দিনটিকে পালন করা হয় কি হিসেবে? ন্যাশনাল ইউথ ডে। ওকে? আচ্ছা, 2021-এর রেসপেক্টে এই ন্যাশনাল ইউথ ডে থিম কি ছিল? সেটা হচ্ছে ইউবা উৎসাহ ন্যায় ভারত কা। আর 2020 রেসপেক্টে যে থিম সেটা ছিল কি? চ্যানেলাইজিং ইউথ পাওয়ার ফর নেশন বিল্ডিং। নেক্সট 15th জানুয়ারি এটা ইন্ডিয়ান আর্মি ডে। আর 18th জানুয়ারি সেটা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে বা অল্টারনেটিভলি বলা যেতে পারে পোলিও ডে। 2021-এর থিম কি ছিল? ভ্যাকসিনস ব্রিং আস ক্লোজার। আচ্ছা, দেখো যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসে যে কোন ডেটা, সাপোজ বলে দিল গ্লোবাল ফ্যামিলি ডে এটা কবে, অপশন রইল 1st জানুয়ারি, 4th জানুয়ারি, 6th জানুয়ারি, 9th জানুয়ারি। তাহলে কি হবে? গ্লোবাল ফ্যামিলি ডে আমাদের 1st জানুয়ারি পড়ছে। ঠিক আছে? তো যেগুলো জেনারেলি আসে আমি স্লাইডে অ্যাড করেছি, কিন্তু তার মধ্যেও তো কিছু খুব ইম্পর্টেন্ট রয়েছে, তো ওগুলো আমি স্টার মার্কস করে দিচ্ছি, ওগুলো তোমরা এনিহাও মনে রাখার চেষ্টা করবে। ওকে? আচ্ছা, এই পেজে আমি স্টার মার্কস করবো 1st জানুয়ারি যেটা গ্লোবাল ফ্যামিলি ডে। নেক্সট এনআরআই ডে মানে যেটা 9th জানুয়ারি সেটা ওয়ার্ল্ড হিন্দি ডে যেটা 10th জানুয়ারি। আর 12th জানুয়ারি সেটা হচ্ছে ন্যাশনাল ইউথ ডে। এই চারটে মনে রাখার খুব ভালোভাবে চেষ্টা করবে। আর এক্ষেত্রে এই ন্যাশনাল ইউথদের যে 2021-এর থিম সেটাও কিন্তু মনে রেখো। ওকে? চলো নেক্সট স্লাইডে যাই। 23rd জানুয়ারি। 23rd জানুয়ারি কি? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো 2021 সাল থেকে এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে সেলিব্রেট করার কথা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে? তো ওটাই লেখা আছে টু সেলিব্রেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। এই যে 23শে জানুয়ারি সেটা হচ্ছে পরাক্রম দিবস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার দিলাম। নেক্সট 24th জানুয়ারি সেটা হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। নেক্সট 25th জানুয়ারি এটাও স্টার দিচ্ছি, এটা হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে। 2021-এর থিম কি? সেটা হচ্ছে মেকিং আওয়ার ভোটার্স এম্পাওয়ার্ড, ভিজিলেন্ট, সেফ অ্যান্ড ইনফর্মড। এছাড়াও 25th জানুয়ারিকে ন্যাশনাল ট্যুরিজম ডেও বলা যেতে পারে। আচ্ছা, এখান থেকে একটা স্ট্যাটিক জায়গা যেটা বিভিন্ন পরীক্ষায় তোমাদের আসে সেটা হচ্ছে, দেখো স্বাধীন ভারতে বা বর্তমানে আমরা যারা 18 বছরের মানে 18 বছর হলে ভোটাধিকার পেয়েছে আর কি, ভোট দিতে পারে সে। তো এখন সেই বয়সটা কত? 18 বছর। কিন্তু যখন সংবিধান রচনা করা হয়েছিল, ভারতীয় সংবিধান, তখন সেই বয়সটা কত ছিল? 21 বছর। তাহলে এই যে 21 বছর থেকে কমিয়ে ভোটদানের যে বয়স সেটা 18 বছর করা হয়েছে। তাহলে প্রশ্নটা এরকম আসে যে ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে এই যে চেঞ্জটা করা হয়েছে সেটা কি হয়ে যাবে? 61। ঠিক আছে? 61তম সংশোধনীর দ্বারা ভোটাধিকারের যে বয়স সেটাকে কমিয়ে 21 থেকে 18 বছর করা হয়েছে। ক্লিয়ার? ওকে, চলো 26 জানুয়ারি রিপাবলিক ডে, এটা তোমরা সবাই জানো। এই দিন 1950 সালের এই দিন কি হয়েছিল? ভারতীয় সংবিধান সেটা কার্যকরী হয়েছিল, কেম ইনটু ইফেক্ট। ঠিক আছে? ওকে, এই 26 জানুয়ারি আরেকটা ডে বলা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে, জাস্ট দেখে নাও। নেক্সট 27 জানুয়ারি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ কমেমোরেশন। ওকে, নেক্সট 28 জানুয়ারি সেটা হচ্ছে ডেটা প্রিভেসি ডে। নেক্সট 29th জানুয়ারি সেটা হচ্ছে মার্টার্স ডে মানে শহীদ দিবস। এই যে শহীদ দিবস মানে 29শে জানুয়ারির যে শহীদ দিবসটা সেটা পালন করা হয় কি জন্য?
মহাত্মা গান্ধীর ডেথ অ্যানিভার্সারিকে স্মরণ করে রাখতে। ঠিক আছে, চলো এবারে আমরা পরের স্লাইডে যাই। ফেব্রুয়ারি মাস। তো ফেব্রুয়ারি মাসে প্রথম যেটা আছে সেটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কি আছে? সেকেন্ড ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। ওকে, থিমটাও কিন্তু এটার ইম্পর্টেন্ট। কি থিম রয়েছে 2021-এর ক্ষেত্রে? সেটা হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার। ওকে, চলো। 4th ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। থিম 2021-এর কি? আই অ্যাম অ্যান্ড আই উইল। নেক্সট 6th যে ফেব্রুয়ারি সেটা হচ্ছে ইউএন স্পন্সার্ড অ্যানুয়াল অ্যাওয়ারনেস ডে। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট সেভ করে নিতে পারো। আমি এটার পিডিএফ অ্যাটাচ করছি না, পিডিএফ বানানো নেই। ওকে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রত্যেকটা পেজ। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এটাকে রিভিশন করা। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনের মাধ্যমে মনে রাখবে। চলো, 11th ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স। 2021-এর যে থিম সেটা হচ্ছে উইমেন সায়েন্টিস্ট অ্যাট দ্য ফোর ফ্রন্ট অফ দ্য ফাইট আগেইনস্ট কোভিড-19। নেক্সট 13th ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল উইমেন্স ডে। এটা কি? এটা সেলিব্রেট করা হয় সরোজিনী নাইডুর বার্ষিকীকে স্মরণ করে রাখার জন্য। ঠিক আছে, আচ্ছা। এই 13ই ফেব্রুয়ারি কি আরেকটা ডে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড রেডিও ডে। এইটা কিন্তু মনে রাখবে, ওয়ার্ল্ড রেডিও ডে, এটা ইম্পর্টেন্ট। আর এটার থিমটাও মনে রাখবে, এটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড নিউ রেডিও। এটা 2021-এর ওয়ার্ল্ড রেডিও ডের থিম। ক্লিয়ার? চলো, 20th ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। নেক্সট 21st যেটা, সেটাও ইম্পর্টেন্ট খুব, সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 2021-এর থিম কি? ফস্টারিং মাল্টিলিঙ্গুয়ালিজম ফর ইনক্লুশন ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি। ডেগুলো মনে রাখাটা অপেক্ষাকৃত সহজ, কিন্তু থিমগুলো যেন গুলিয়ে গুলিয়ে যায়। তো চেষ্টা করবে থিমগুলোকে, কিছু কিছু থিম, সব থিম তো মনে রাখতে পারবে না বা মনে রাখার দরকারও নেই, এত কিছু আরও অন্যান্য সাবজেক্টও আমাদের পড়তে হবে, তাই না? তাহলে কি করব আমরা এই যে থিমগুলো আছে সেগুলোকে পার্টিকুলারলি একটু খাতায় লিখে রাখবো। ঠিক আছে, তাহলে লিখে রাখবে। আর পিডিএফ দিলে তো তোমরা কি করবে, পিডিএফটা ফোনেই রয়ে যাবে। চলো, এবারে ফেব্রুয়ারি মাসে আর কি 27th ফেব্রুয়ারি, সেটা হচ্ছে গুরু রবিদাস জয়ন্তী। এই গুরু রবিদাসকে, ইনি আসলে কি বলেছে, হি ইজ নোন ফর হিজ এফার্টস ইন এরাডিকেটিং কাস্ট সিস্টেম ফ্রম ইন্ডিয়া। ভারত থেকে এই যে কাস্ট সিস্টেম, এটাকে দূর করার জন্য উনি অনেক এফোর্টস লাগিয়েছেন। কে? গুরু রবিদাস। ক্লিয়ার? আচ্ছা, 28th ফেব্রুয়ারি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে, ভারতীয় বিজ্ঞান দিবস বা জাতীয় বিজ্ঞান দিবস। 2021-এর থিম কি? সেটা হচ্ছে ফিউচার অফ এসটিআই, ইম্প্যাক্ট অন এডুকেশন স্কিলস অ্যান্ড ওয়ার্ক। এখানে আমি 2021 সালেও 2020, 2019 আর 2018 থিমগুলো অ্যাড করেছি। এটা একটু প্লিজ ভালো করে দেখে নিও। তাহলে 2021-এরটা আমরা দেখলাম, তাহলে 2020 থিমটা কি? উইমেন ইন সায়েন্স। আর 2019-এর থিম হচ্ছে সায়েন্স ফর দ্য পিপল অ্যান্ড দ্য পিপল ফর সায়েন্স। আর 2018 থিম কি ছিল? সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর আ সাস্টেনেবল ফিউচার। ক্লিয়ার? চলো এবারে যাওয়া যাক মার্চ মাসে। ওকে, মার্চ মাসের প্রথম যেটা 1st মার্চ, সেটা হচ্ছে জিরো ডিসক্রিমিনেশন ডে। এখানে তোমাদের আমি আর্টিকেল নাম্বারটা মেনশন করেছি, কত নম্বর আর্টিকেলে রয়েছে ভারতীয় সংবিধানে, দ্যাট ইজ 14 নম্বর আর্টিকেলে রয়েছে। তো এই যে ডেটা, এটা কেন সেলিব্রেট করা হয়, সেটা হচ্ছে ইট ইজ টু প্রমোট ইকুয়ালিটি ইন প্র্যাকটিস অ্যান্ড বিফোর দ্য ল। ওকে, সমান অধিকার। ওকে, চলো। থার্ড মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো। থিম কি? থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড লাইভলিহুডস সাস্টেইনিং পিপল অ্যান্ড প্ল্যানেট। আর এই ডেটা 3rd মার্চ যেটা, সেটা অল্টারনেটিভলি কী নামে বা কী ডে নামে পরিচিত, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হিয়ারিং ডে। ক্লিয়ার? ওকে, নেক্সট 4th মার্চ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডে। এটার কেন সেলিব্রেট করা হয়, সেটা হচ্ছে ইটস ইন দ্য অনার অফ দ্য ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস। ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সকে সম্মান জানানোর জন্য এই ন্যাশনাল সিকিউরিটি ডে 4th মার্চ তারিখে পালন করা হয়। ক্লিয়ার? চলো, 8th মার্চ যেটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। 2021-এর থিম কি? উইমেন ইন লিডারশিপ অ্যাচিভিং অ্যান ইকুয়াল ফিউচার ইন আ কোভিড-19 ওয়ার্ল্ড। নেক্সট 11th মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে। সেটা হচ্ছে
2021-এর থিমটা কি, সেটা হচ্ছে লিভিং ওয়েল উইথ কিডনি ডিজিজ। নেক্সট 15th মার্চ সেটা হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, আর 2021-এর থিম কি, ট্যাকেল প্লাস্টিক পলিউশন। 16th মার্চ, এটা ইম্পর্টেন্ট, আমি এখানে কিন্তু কটা মার্ক করছি, এখানে আমি আপাতত দুটো জায়গায় মার্ক করেছি। একটা হচ্ছে 3rd মার্চ, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। আরেকটা মার্ক করলাম, সেটা হচ্ছে 16th মার্চ। কেন? সেটা হচ্ছে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। আজকের যুগে দাঁড়িয়ে এই ডেটা খুব ইম্পর্টেন্ট, আজকের ডেটে দাঁড়িয়ে, ঠিক আছে? তাহলে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে সেটা হচ্ছে 16th মার্চ, বা এটাকে আমরা বলতে পারি কি ন্যাশনাল ইমিউনাইজেশন ডে। তো এটাকে কেন সেলিব্রেট করা হয়? ইটস অবজার্ভড এভরি ইয়ার ইন ইন্ডিয়া টু কনভে দ্য ইম্পর্টেন্স অফ ভ্যাকসিনেশন। ভারতে এটা প্রচার করার জন্য এই দিনটা পালন করা হয় যে ভ্যাকসিনেশন কতটা জরুরি, টিকাকরণ কতটা জরুরি। ক্লিয়ার? চলো পরের স্লাইড। 20th মার্চ সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে। এই যে যখন আমরা ইন্ডেক্সগুলো পড়ি, দেখি না যে ফুড সিকিউরিটি ইন্ডেক্স, হ্যাপিনেস ইন্ডেক্স, তো ওই যে হ্যাপিনেস, ঠিক আছে, সেই রেসপেক্টে ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হচ্ছে 20th মার্চ। নেক্সট 21st মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। 22nd মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ওয়াটার ডে, ওয়ার্ল্ড আর্থ ডে। আর্থ ডেটা রয়েছে এপ্রিলে, ওকে, ডেটটা একই, শুধু মাসটা আলাদা। এগুলো দুটো জিনিস মনে রেখো। তাহলে 22nd মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে। 2021-এর থিম কি, ভ্যালুইং ওয়াটার। নেক্সট 23rd মার্চ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। 2021-এর থিমটা, এটা 2021-এর থিমটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য ওশান আওয়ার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার, জল সংক্রান্ত আর কি, ঠিক আছে, দ্য ওশান আওয়ার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার। নেক্সট মানে আবহাওয়া আর কি, বায়ুটাইম নিয়ে। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে, সেটা হচ্ছে 24th মার্চ। 2021-এর থিম কি, দ্য ক্লক ইজ টিকিং। নেক্সট 27 মার্চ সেটা হচ্ছে ওয়ার্ল্ড থিয়েটার ডে। আচ্ছা, এইবার আমরা যাই এপ্রিল মাসের কী কী ডেটস রয়েছে। ফার্স্ট যেটা সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওড়িশা ফাউন্ডেশন ডে, ওড়িশা রাজ্যটি প্রতিষ্ঠিত হয়। দেন ন্যাশনাল মেরিটাইম ডে, সেটা হচ্ছে 5th এপ্রিল। নেক্সট 7th এপ্রিল যেটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 2021-এর থিম কি, বিল্ডিং আ ফেয়ারার হেলদিয়ার ওয়ার্ল্ড, ওকে। 10th এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, আর 11th এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে, পার্কিনসন যে ডিজিজ সেইটার, ওকে। নেক্সট 14th এপ্রিল হচ্ছে আম্বেদকর জয়ন্তী, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, যিনি আমাদের ভারতীয় সংবিধান রচনার ফাদার অফ কনস্টিটিউশন বলা হয়, তাই তো, ওকে। 16th এপ্রিল হচ্ছে সেভ দ্য এলিফ্যান্ট ডে। 17th এপ্রিল ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে, হিমোফিলিয়া একটি রোগ, একটি ডিজিজ যেটা এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়, তাই তো, ওকে। 18th এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে। নেক্সট স্লাইড। 21st এপ্রিল, এটা খুব ইম্পর্টেন্ট, যারা বিভিন্ন সিভিল সার্ভিস এক্সাম দিচ্ছে যে কোনো স্টেটের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রাল দাও স্টেট দাও সেজন্য। সেটা কি, কেন ইম্পর্টেন্ট? ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, 21st এপ্রিল, ওকে। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা বলছিলাম 22nd এপ্রিল, যেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব পৃথিবী দিবস। 2021-এর থিম কি, রিস্টোর আওয়ার আর্থ, এটা থিমটা ইম্পর্টেন্ট। নেক্সট 23rd এপ্রিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড বুক ডে, আর 24th এপ্রিল সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ ডে, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। আর একটা ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে। আচ্ছা, পঞ্চায়েতি রাজ্যের সম্পর্কে কিছু বলি, পঞ্চায়েতি রাজ সম্পর্কে এখান থেকে কিছু প্রশ্ন আসে, কীরকম, যেমন পঞ্চায়েত সম্পর্কে বা পঞ্চায়েতি রাজ সম্পর্কে কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, সেটা হচ্ছে 243 থেকে ওই 243 ও, ঠিক আছে, এই আর্টিকেলে বলা আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে যে সংবিধানের কততম সংশোধনীর দ্বারা পঞ্চায়েত এই ব্যবস্থা বা এই রাজটাকে আর কি সংবিধানে আনা হয়েছে, সেটা হয়ে যাবে কততম অ্যামেন্ডমেন্ট, 73rd, 73তম অ্যামেন্ডমেন্ট দ্বারা, ঠিক আছে। 73তম অ্যামেন্ডমেন্ট দ্বারা পঞ্চায়েত ব্যবস্থাটাকে আনা হয়, আর 74তম অ্যামেন্ডমেন্ট দ্বারা আনা হয় কাকে, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। এটা পঞ্চায়েত আর এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, ক্লিয়ার, ওকে। 25th এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, ওকে, এপ্রিল ক্লিয়ার। চলো এবারে যাচ্ছি মে মাসে। মে মাসে যেটা, সেটা আমরা জানি কি 1st মে, সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এটা তোমরা জানো, তবু মনে রাখার চেষ্টা করবে। তো এই দিন আরও দুটো রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, একটা হচ্ছে মহারাষ্ট্র, একটা হচ্ছে গুজরাট, ক্লিয়ার, ওকে।
2nd মে সেটা হচ্ছে ওয়ার্ল্ড টুনা ডে, যে টুনা মাছ, টুনা যে ফিশ, সেই ফিশের, ওকে, ওয়ার্ল্ড টুনা ডে। নেক্সট 8th মে হচ্ছে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে বা ওয়ার্ল্ড রেড ক্রস ডে, ওকে। নেক্সট 11th মে হচ্ছে ন্যাশনাল টেকনোলজি ডে। 12th মে হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে, এটা মনে রাখতে পারো, ওকে। 16th মে হচ্ছে ন্যাশনাল ডেঙ্গু ডে, এখন যা ডেঙ্গু মানে মশার উৎপাত, এই যে, ওকে, এটা মনে রাখবে। আর 18th হচ্ছে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে। নেক্সট 21st মানে 2021 সালে অ্যাকচুয়ালি 21শে মে পড়েছে কি, সেটা হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পিসিস ডে, ওকে, 2021-এর রেসপেক্টে। বাট এই যে এন্ডেঞ্জার্ড স্পিসিস ডে, এটা জেনারেলি কোন দিনটাকে সেলিব্রেট করে, সেটা হচ্ছে 3rd ফ্রাইডে অফ মে, মে মাসের যে 3য় শুক্রবার সেটাকে সেলিব্রেট করা হয়। ক্লিয়ার? চলো পরের স্লাইড। আচ্ছা, 22nd মে, এটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে। আর এর থিমটাও কিন্তু ইম্পর্টেন্ট। 2021-এর থিম কি ছিল? উই আর পার্ট অফ দ্য সলিউশন। তোমাদের একদম প্রথমের দিকে যখন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করেছিলাম, সেখানে বলেছিলাম যে বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড কে পেলেন। তো সেই রেসপেক্টে এই বায়োডাইভার্সিটি ডে তার থিমও কিন্তু বলেছিলাম, জাস্ট এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, ওকে। আচ্ছা, 28th মে হচ্ছে ওয়ার্ল্ড হাঙ্গার ডে। আর 31st মে অনেক পরীক্ষায় এসেছে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে। আর এর থিমটাও ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কমিট টু কুইট। ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, থিম কমিট টু কুইট, ডেটটা কবে? 31st মে। ক্লিয়ার? চল এবারে যাই জুন মাসে। জুন মাসে প্রথম যেটা রয়েছে 2nd জুন, এটা কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসে যে তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়, কত সালে, কত তারিখে, প্রশ্নটা অনেক পরীক্ষায় আসে। সেটা হচ্ছে প্রথমেই রয়েছে যে 2nd জুন হচ্ছে তেলেঙ্গানা ফর্মেশন ডে। 2014 সালে 2nd জুন তারিখে এই তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়, ওকে। নেক্সট 5th জুন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে 2nd জুনও ইম্পর্টেন্ট, 5th জুনও ইম্পর্টেন্ট। 5th জুন কি? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। 2021-এর থিম কি ছিল? ইকোসিস্টেম রেস্টোরেশন, ওকে। 7th জুন হচ্ছে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। 2021-এর থিম কি ছিল? সেটা হচ্ছে সেফ ফুড টুডে ফর আ হেলদি টুমরো, ওকে। 8th জুন যেটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওশানস ডে, এটাও ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ওশানস ডে হচ্ছে 8th জুন। 2021-এর থিমটা জাস্ট দেখে নেবে যে দ্য ওশান, লাইফ অ্যান্ড লাইভলিহুডস, ওকে। 12th জুন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে আগেনস্ট চাইল্ড লেবার। 2021-এর থিম কি? সেটা হচ্ছে অ্যাক্ট নাও, এন্ড চাইল্ড লেবার। 14th জুন হচ্ছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, ওকে। আচ্ছা, এখানে দুটো স্ট্র্যাটেজিকে বলি, যে সার্বজনীন দাতা, রক্তের যে গ্রুপ আছে, রক্তের কটা গ্রুপ আছে? 4টে গ্রুপ আছে। কি কি? একটা হচ্ছে ও গ্রুপ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আরেকটা কি? আরেকটা হলো এ বি, তাই তো? ওকে, এই 4টে গ্রুপের মধ্যে কোন গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা? সেটা হয়ে যাবে ও গ্রুপ। ও গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, সার্বজনীন দাতা। আর সার্বজনীন গ্রহীতা বলা হয় কোন গ্রুপকে? দ্যাট ইজ এবি গ্রুপ, ওকে। চলো নেক্সট, ওয়ার্ল্ড সিকল সেল ডে, সেটা হচ্ছে 19শে জুন। আর ওয়ার্ল্ড রিফিউজি ডে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে। 20th জুন হচ্ছে ওয়ার্ল্ড রিফিউজি ডে। এটা থিমটা একটু মনে রাখার চেষ্টা করবে, জাস্ট দেখে নিতেও পারো, দ্যাট ইজ টুগেদার উই হিল, লার্ন অ্যান্ড শাইন। এটা তোমাদের আগেও করিয়েছি, ওয়ার্ল্ড রিফিউজি ডে, দ্যাট ইজ 20th জুন, 20 জুন, ঠিক আছে। চলো পরের স্লাইড। 21st জুন, এটাও ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল যোগা ডে। এই যোগা এটা ইম্পর্টেন্ট। এখানে থিমটা অ্যাড করিনি, থিমটা অতটাও ইম্পর্টেন্ট নয়, তবু একবার তোমরা নিজের ইচ্ছে একবার দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই যে ইন্টারন্যাশনাল যোগা ডে, এটা কবে সেলিব্রেট করা হয়? দ্যাট ইজ 21st জুন। এটা ওয়ার্ল্ড মিউজিক ডেও, আবার ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডেও, ওকে। আর ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে, অলিম্পিক থেকে কিন্তু প্রশ্নগুলো খুব ভালো করে একটু দেখে যেও, ঠিক আছে। কে কোন মেডেল জিতেছে, কটা মেডেল এসছে ভারতবর্ষে, ঠিক আছে। অলিম্পিক বলো বা প্যারালিম্পিক বলো, এগুলো একটু দেখো। আর 2022-এ, সরি, নেক্সট যে যবে অলিম্পিক হবে সেটা কবে হবে, কোথায় হবে এবং কে হোস্ট করবে, এগুলো একটু দেখে যেও প্লিজ পরীক্ষার জন্য, ওকে। আচ্ছা, ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে, সেটা হচ্ছে 23rd জুন। নেক্সট 26 জুন হচ্ছে ইন্টারন্যাশনাল ডে আগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। নেক্সট 29th জুন যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমি স্টামাক করে দিচ্ছি। যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, এখানে একটা রেসপেক্টে একটা জিনিস বলি, যে
ভারতের পরিসংখ্যানের মানে স্ট্যাটিস্টিক্স মানে কি পরিসংখ্যান বিদ্যার জনককে, সেটা হচ্ছে উনি হচ্ছেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ঠিক আছে, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। আরেকটা বিষয় সেটা হচ্ছে 5 year প্ল্যানিং, মানে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে এনার নাম যায়? দ্যাট ইজ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে এনার নাম যায়। কারণ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে মহলানবিশ মডেল। যেমন প্রথমটাকে আমরা কি বলি, হ্যারড ডোমার মডেল, সেরকম দ্বিতীয়টার নাম হচ্ছে কি, মহলানবিশ মডেল। ক্লিয়ার? চলো, 30শে জুন যেটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাস্ট্রয়েড ডে। জুন মাস কমপ্লিট, এবারে যাই জুলাই মাসে। জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বলার আগে একটা কথা বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর ভালো লাগলে একটু কমেন্ট করে দিও। ঠিক আছে, তাহলে আমরা একটু এনতে পেয়ে যাই। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমাদের চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড হলেই তোমরা তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। ওকে, তো চলো, জুলাই মাসের প্রথম যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে 1 জুলাই। সেটা কি, ন্যাশনাল ডক্টরস ডে, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস। ওকে, ন্যাশনাল ডক্টরস ডে। 2 জুলাই হচ্ছে ওয়ার্ল্ড ইউএফও ডে। 6 জুলাই ওয়ার্ল্ড জুনোসিস ডে। আচ্ছা, এখানে ওয়ানটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা, 11 জুলাই হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে। 2021-এর থিম কি, দ্য ইম্প্যাক্ট অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক অন ফার্টিলিটি। ওকে, চলো, 17 জুলাই হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস। 18 জুলাই হলো নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে। 26 জুলাই, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্গিল বিজয় দিবস। 26 জুলাই হচ্ছে কার্গিল বিজয় দিবস। ক্লিয়ার? আচ্ছা, 28 জুলাই হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। 2021-এর রেসপেক্টের থিমটা একটু জাস্ট দেখে নেবে, সেটা হচ্ছে হেপাটাইটিস কান্ট ওয়েট। নেক্সট 29 জুলাই হচ্ছে ইন্টারন্যাশনাল টাইগার ডে। 2021-এর থিম কি, দেয়ার সার্ভাইভাল ইজ ইন আওয়ার হ্যান্ডস। পরের স্লাইডে যাই। ওকে, এবারে হচ্ছে অগস্ট মাস। অগস্ট মাসে প্রথম যেটা জাস্ট দেখে নেবে, এটা প্রথমটা, সেটা হচ্ছে ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে। 4thটাও দেখে নেবে, সেটা হচ্ছে ইউএস কোস্ট গার্ড ডে। সিক্সটা একটু মনে রাখবে, 6 আর 9, 6 9 এটা মনে রাখবে। 6 অগস্টকে বলা হয় কি, হিরোশিমা ডে। এই দিন কি হয়, একটা বোমা ফেলা হয় হিরোশিমায়। কি নাম বোমাটার? বোমাগুলোর নাম কিন্তু জিজ্ঞেস করা হয়। 6 তারিখে যে বোমাটা ফেলা হয় তার নাম হচ্ছে লিটল বয়। লিখে রাখতে পারো, কি বললাম, লিটল বয়। ওকে, আর এই যে 9 তারিখ নাগাসাকি, সেটা হচ্ছে বোমাটার নাম হচ্ছে কি, ফ্যাটম্যান। ওকে, এটা এইভাবে মনে রাখতে পারো যে আগে তো বাচ্চা আসে, তাহলে আগে লিটল বয়, তারপরে ফ্যাটম্যান। 6 অগস্ট আর 9 অগস্ট। ওকে, আচ্ছা, 8ই অগস্ট কি, 8ই অগস্টও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি কি বললাম, 6টা মনে রাখবে, 8 মনে রাখবে, 9। 8ই অগস্ট কি, 8ই অগস্ট হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে। ওকে, তো এটা কি, এটা হচ্ছে যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সেশন ইন বম্বে অন দিস ডেট ইন 1942 এম.কে. গান্ধী লঞ্চ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। 1942 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া জাতীয় কংগ্রেসের যে একটা সেশন হয়, অধিবেশন হয়, কোন অধিবেশন, বম্বে অধিবেশন, সেখানে এই যে কুইট ইন্ডিয়া মানে ভারত ছাড়ো যে আন্দোলন, সেটাকে লঞ্চ করা হয়। তো ইট ইজ অলসো নোন অ্যাজ অগস্ট মুভমেন্ট। যেহেতু অগস্ট মাসে হয়েছিল 8ই অগস্ট, সেই কারণে এই ভারত ছাড়ো যে মুভমেন্ট, ভারত ছাড়ো যে আন্দোলন, সেটাকে কি বলা হয়, অগস্ট আন্দোলন বলা হয় বা অগস্ট ক্রান্তি বলা হয়, তাই তো? ওকে, 10th যে অগস্ট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড বায়োফিউল ডে। 12th অগস্ট হচ্ছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 12 জানুয়ারি দেখলাম ন্যাশনাল ইউথ ডে, সেরকম 12th অগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে। ক্লিয়ার? আচ্ছা, 2021-এ 12th অগস্টের মানে ইন্টারন্যাশনাল ইউথ ডের থিমটা কি, সেটা হচ্ছে ট্রান্সফর্মিং ফুড সিস্টেমস, ইউথ ইনোভেশনস ফর হিউম্যান অ্যান্ড প্ল্যানেটারি হেলথ। ওকে, এছাড়াও আরেকটা ডে রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, একটু মনে রাখতে পারো। ক্লিয়ার? পরের স্লাইডে। ওকে, 13th অগস্ট হচ্ছে ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে, আর 14th অগস্ট হচ্ছে ইউম-ই-আজাদি। এটা পাকিস্তানের স্বাধীনতা দিবস। 14ই অগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছিল, 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তো 14th অগস্ট হচ্ছে ইউম-ই-আজাদি। নেক্সট 15th অগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস, স্বাধীনতা লাভ করে। 19th অগস্টকে ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান ডে। তাহলে 15th অগস্ট ইম্পর্টেন্ট, 14th অগস্টও জাস্ট মনে রেখো। ওকে, আর 19 থেকে 25শে অগস্ট যে সপ্তাহটা, সেটাকে বলা হয় সংস্কৃত উইক। সংস্কৃত যে ভাষা, সংস্কৃত অ্যাকচুয়ালি সাবজেক্ট, সেই সংস্কৃত উইক বলা হয় 19 থেকে 25শে অগস্ট। ওকে, 20th অগস্ট 20 অগস্ট হচ্ছে ওয়ার্ল্ড মসকুইটো ডে, বা বলা যেতে পারে রিনিউয়েবল এনার্জি ডে। এটা একটু দেখে রাখতে পারো। ওকে, বা যেটাকে কি বলা হয়, অক্ষয় ঊর্জা দিবস।
ওকে, বা সদ্ভাবনা দিবস। এটা এই যে সদ্ভাবনা দিবস বলছি, এটাকে কেন সেলিব্রেট করা হয়? বলছি দ্যাট টু কমেমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ লেট আর্স্টওয়াইল প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী। রাজীব গান্ধীর জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সদ্ভাবনা দিবস সেলিব্রেট করা হয় কবে? 20 আগস্ট। ঠিক আছে। আচ্ছা, 29শে আগস্ট এটাও একটু মনে রেখো, সেটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে। ক্লিয়ার? চলো এবার আমরা পরের স্লাইডে যাই। সেপ্টেম্বর মাসে কি কি ডেট আছে আমরা দেখে নিই। সেটা হচ্ছে সেপ্টেম্বরের 1 থেকে 7 তারিখ, সেটাকে একটা উইক হিসেবে কনসিডার করা হয়। সেটা হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন উইক বা জাতীয় পুষ্টি সপ্তাহ। ওকে। আচ্ছা, 2 সেপ্টেম্বর এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখার চেষ্টা করবে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কোকোনাট ডে। নেক্সট 5 সেপ্টেম্বর, এটা সবাই জানো, ন্যাশনাল টিচার্স ডে, জাতীয় শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। 2021-এর থিম কি? সেটা হচ্ছে টিচার্স অ্যাট দ্য হার্ট অফ এডুকেশন রিকভারি। ওকে। আচ্ছা, 8 সেপ্টেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, এটা একটু জেনে রাখবে। ওকে। নেক্সট 14 সেপ্টেম্বর যেটা, সেটা হচ্ছে হিন্দি দিবস। ঠিক আছে। তো এই দিন কি হয়েছিল? অন দিস ডে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে লোকসভা of India adopted Hindi written in Devanagari script in 1949 as the official language of the Republic of India. তাহলে 1949 সালের এই যে 14 সেপ্টেম্বর তারিখে ভারতের যে লোকসভা, সেটা কি করেছিল? হিন্দিটিকে যে দেবনাগরী স্ক্রিপ্ট, দেবনাগরী হরফে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাডপ্ট করেছিল। ক্লিয়ার? চলো, 15 সেপ্টেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি। ক্লিয়ার? চলো পরের স্লাইড। ওকে, 16 সেপ্টেম্বর এটা অনেক পরীক্ষায় এসেছে এবং খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওজন ডে, বিশ্ব ওজন দিবস। ওজন, ওজন গ্যাসের কথা যেটা আমরা বলি, ওজন গ্যাসের যে একটা আস্তরণ থাকে যেটা আমাদের পরিবেশকে ইউভি রে থেকে, সূর্য থেকে আসা যে ক্ষতিকর ইউভি রে, সেটা থেকে আমাদের রক্ষা করে। এই ওজন লেয়ার সিএফসি বিভিন্ন এই টাইপের গ্যাসের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়। আস্তে আস্তে আন্টার্কটিকায় এই যে ওজন হোল দেখা যাচ্ছে। আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে ওজন লেয়ার, এটার পরিমাপ করার এককটা হচ্ছে ডবসন। কি বললাম? ড ব স ন, ডবসন। ঠিক আছে। চলো, 2021-এর থিম কি? সেটা হচ্ছে কিপিং আস আওয়ার ফুড অ্যান্ড ভ্যাকসিনস কুল। ঠিক আছে। চলো, 18 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাম্বিউ ডে, বা বলা যেতে পারে ইন্টারন্যাশনাল রেড প্যান্ডা ডে। এই রেড প্যান্ডা ডেটা অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাসে যে তৃতীয় শনিবার সেটাতে সেলিব্রেট করা হয়। 2021-এ এটা 18 সেপ্টেম্বর পড়েছে। ক্লিয়ার? চলো, 21 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে বা ইন্টারন্যাশনাল ডে অফ পিস, ইউএন, ইউনাইটেড নেশনসের। ওকে। নেক্সট 23 সেপ্টেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ। 27 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। আর 28 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড র্যাবিস ডে, র্যাবিস ভাইরাস, এই ওয়ার্ল্ড র্যাবিস ডে। ওকে। চলো পরের স্লাইড। ওকে, এবারে হচ্ছে অক্টোবর। অক্টোবর মাস, অক্টোবর মাসের প্রথম যেটা, সেটা হচ্ছে 2 অক্টোবর। কি সবাই জানো যে গান্ধীজির জন্মদিন, সেই জন্য গান্ধী জয়ন্তী। এটাকে অল্টারনেটিভলি কি ডে বলা হয়? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স, দ্যাট ইজ অহিংস, অহিংস আন্দোলন আমরা জানি তো, তো আন্তর্জাতিক অহিংসা দিবস আর কি। ঠিক আছে। এবারে 4 অক্টোবর হচ্ছে, বা যেটাকে বলা হয় অক্টোবর মাসের প্রথম মানডে, 2021-এ 4 অক্টোবর পড়েছে, তো ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে, সেটা সেলিব্রেট করা হয় কবে? অক্টোবর মাসের প্রথম সোমবার। নেক্সট 5 অক্টোবর, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি দেখলাম? 5 সেপ্টেম্বর সেটা জাতীয় শিক্ষক দিবস, আর 5 অক্টোবর এটা আন্তর্জাতিক বা বিশ্ব শিক্ষক দিবস। ওকে। চলো, 8 অক্টোবর হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। 10 অক্টোবর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। 11 অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড। নেক্সট 14 অক্টোবর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বা ইন্টারন্যাশনাল ইউএস ডে, এটাও ইম্পর্টেন্ট। ইউএস ইলেকট্রনিক্যাল যে ওয়েস্টগুলো, সেটার জন্য, সেই সমস্ত ব্যাপারে আর কি কনসিয়াস করার জন্য এই ডেটা সেলিব্রেট করা হয়। ক্লিয়ার? চলো, 15 অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে, এটাও মনে রাখার চেষ্টা করবে। 15 অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। নেক্সট 17 অক্টোবর কি? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এরাডিকশন অফ পভার্টি। পভার্টিটাকে কমিয়ে আনার জন্য বা দূরীকরণের জন্য একটা ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেট করা হয়। জাস্ট দেখে রাখবে। ওকে। চলো পরের স্লাইড। ওকে, এটা একটু মনে রেখো। 20 অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে।
আর 21 যারা পুলিশের বিভিন্ন এক্সাম দিচ্ছ তারা এটা মনে রাখো যে পুলিশ কমেমোরেশন ডে সেটা হচ্ছে 21 অক্টোবর। নেক্সট 23 অক্টোবর সেটা হচ্ছে মোল ডে। আমরা বলি না কেমিস্ট্রির ক্ষেত্রে কি মোল সংখ্যা, ওই মোল ডে, ঠিক আছে, ওই মোলের কথা কিন্তু বলা হচ্ছে। কি বলেছে দেখো, দিস ডে commemorates Avogadro's number which is a basic measuring unit in chemistry। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত সেটাও একটু আমরা দেখে নিই। 6.023, কোনো কোনো জায়গায় 022ও লেখা থাকে, ইন্টু 10⁻23। ওকে, আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন হয় যে অ্যাভোগাড্রোর নাম্বার তো ঠিক আছে এইটা, কিন্তু এই যে নাম্বারটা এটা কে আবিষ্কার করেন? এটা কিন্তু অ্যাভোগাড্রো আবিষ্কার করেন, ঠিক আছে। অ্যাভোগাড্রো এনার নামে অ্যাভোগাড্রো নাম্বার দেওয়া হয়েছে যে NA, মানে অ্যাভোগাড্রোর রেসপেক্টে নাম্বারকে N দিয়ে ডিনোট করা হয় আর অ্যাভোগাড্রোকে সম্মান জানানোর জন্য NA লেখা হয়। তো এটার ভ্যালু হচ্ছে এটা। কিন্তু এই নম্বরটা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী মিলিকান, MILLIKAN, ঠিক আছে, KAN, বিজ্ঞানী মিলিকান এই যে অ্যাভোগাড্রো নাম্বারটা আবিষ্কার করেন, এটা জেনে রেখো। ওকে, চলো 24 অক্টোবর হচ্ছে ইউনাইটেড নেশনস ডে বা ওয়ার্ল্ড পোলিও ডে। ওকে, নেক্সট 31 অক্টোবর সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি ডে বা রাষ্ট্রীয় একতা দিবস। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে দুটো জায়গা মার্ক করলাম, আর এটা কিন্তু এই নামটা মনে রাখো, পরীক্ষায় আসতে পারে। ওকে, চলো পরের স্লাইডে যাই। ওকে, এবারে হচ্ছে নভেম্বর মাস। নভেম্বর মাসের যে 1 নভেম্বর সেটা দুটো রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে হরিয়ানা ডে তাই, আর কর্ণাটক ফর্মেশন ডে, মানে কর্ণাটক রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? ওকে, নেক্সট 5 নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে। 7 নভেম্বর হচ্ছে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে বা চন্দ্রশেখর ভেঙ্কট রমনের বার্থডে। এই যে চন্দ্রশেখর ভেঙ্কট রমন হচ্ছেন একজন সায়েন্টিস্ট যিনি নোবেলও পেয়েছিলেন আবার ভারতরত্নও পেয়েছিলেন, ঠিক আছে, ভারতরত্নও পেয়েছিলেন। নেক্সট হচ্ছে 9 নভেম্বর, সেটা উত্তরাখণ্ড ফাউন্ডেশন ডে। উত্তরাখণ্ড যে রাজ্যটা সেটা প্রতিষ্ঠিত হয়। নেক্সট 10 নভেম্বর সেটা হচ্ছে ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। 11 নভেম্বর হচ্ছে ন্যাশনাল এডুকেশন ডে, এটা মনে রাখবে। 14 নভেম্বর সকলেই জানো চিলড্রেন্স ডে। আর ঝাড়খণ্ড ফাউন্ডেশন ডে সেটা হচ্ছে 15 নভেম্বর। ক্লিয়ার? পরের স্লাইডে যাই। ওকে, নভেম্বরে আরও হচ্ছে 17 নভেম্বর হচ্ছে ন্যাশনাল এপিলেপসি ডে। 20 নভেম্বর ইউনিভার্সাল চিলড্রেন্স ডে। আর 26 নভেম্বর, এটা কিন্তু ইম্পর্টেন্ট, 26 নভেম্বর সেটা হচ্ছে, আচ্ছা এই যে এটা ইম্পর্টেন্ট, ওকে স্টামার্কস দিয়ে দিলাম। তো এইটা কি, এটা হচ্ছে ন্যাশনাল মানে কনস্টিটিউশন ডে অফ ইন্ডিয়া আর কি, ভারতের সংবিধান দিবস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে যাচ্ছি আমাদের শেষ মাস, দ্যাট ইজ ডিসেম্বর। ডিসেম্বর মাসে কি ইম্পর্টেন্ট ডে রয়েছে সেটা দেখার জন্য প্রথমটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 ডিসেম্বর, দ্যাট ইজ ওয়ার্ল্ড এইডস ডে। এইডস রোগের জন্য দায়ী কোন ভাইরাস? সেটা হচ্ছে HIV ভাইরাস। ওকে, কোন টেস্ট দ্বারা HIV মানে এইডস রোগটা শনাক্তকরণ করা যায়? দ্যাট ইজ এলিজা টেস্ট। ঠিক আছে, এগুলো জাস্ট একটু জেনে রাখবে। ওকে, আচ্ছা 2021-এর থিম কি? সেটা হচ্ছে এন্ড ইনইকুয়ালিটিস, এন্ড এইডস। ওকে, চলো 2 ডিসেম্বর সেটা হচ্ছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে। 4 ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়ান নেভি ডে। 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে। 10 ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। আর 11 ডিসেম্বরটা মনে রাখবে ইউনিসেফ ডে। এটা আমি স্টামার্কস দিয়ে দিচ্ছি, ইউনিসেফ ডে। 14টাও মনে রাখার চেষ্টা করো, ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে। ওকে, আচ্ছা 19 ডিসেম্বর হচ্ছে গোয়াজ লিবারেশন ডে। ওকে, গোয়াজ লিবারেশন ডে। নেক্সট স্লাইড। ওকে, 22 ডিসেম্বর সেটা হচ্ছে ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে। এটাও কিন্তু মনে রেখো, বিভিন্ন এক্সামে আসে। ওকে, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে। তো এইটা সেলিব্রেট করা হয় কেন? যে মার্কস বার্থ অ্যানিভার্সারি অফ দ্য ইন্ডিয়ান, দাটা দুবার পড়ে গেছে, অফ দ্য ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল জিনিয়াস শ্রীনিবাস রামানুজন। শ্রীনিবাস রামানুজনের ওনার বার্থ অ্যানিভার্সারি, জন্মবার্ষিকীটাকে স্মরণ করে রাখার জন্য 22 ডিসেম্বর কি সেলিব্রেট করা হয়? জাতীয় গণিত দিবস, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে। ক্লিয়ার? 23 ডিসেম্বর হচ্ছে কিষাণ দিবস, এটাও মনে রাখতে পারো। 24 ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল কনজিউমার ডে। আর 25 ডিসেম্বর তোমরা জানোই যে ক্রিসমাস ডে। এছাড়াও কি, এছাড়াও হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে গুড গভর্নেন্স ডে। ওকে, তো আমাদের কমপ্লিট হয়ে গেল ইম্পর্টেন্ট ডেটস, সেটা কেন ইম্পর্টেন্ট এবং 2021-এর রেসপেক্টে কী কী থিম। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমাদের আরও যারা বন্ধুরা আছে তাদেরও কাজে লাগতে পারে, তারাও যেন উপকৃত হয়। ঠিক আছে, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই খুব মন দিয়ে পড়ো এবং ভালো থেকো। টেক কেয়ার।